হ্যালো গাইস, তো তোমরা কেমন আছো? আজকে আমার চ্যানেলে সবাইকে জানাই সুস্বাগতম। আর সকাল সকাল আজকে আমি ছোট্ট একটা মানে রান্নার ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো, আজ আমি মানে জলখাবারে বানাচ্ছি পাস্তা। তো পাস্তাটা আজ জানি খুব গরম পড়েছে, গরমের মধ্যে সব খাওয়া উচিত না, কিন্তু রবিবার বুঝতেই পারছো। তো আমি আজ দেখলাম একটু পাস্তাই বানিয়ে ফেলাই। আর খুব অল্প করেই বানিয়েছি, মানে জাস্ট ছোটো ডিশে এক ডিশ করে হয়তো হবে। তো দেখো, আমি প্রথমে তেল, তারপর সঙ্গে একটু লঙ্কা আমি দিলাম, মানে কাঁচা লঙ্কাটাই ওটা গরমে শুকিয়ে গেছে। তো তার ওপর আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা নেড়েচে নিয়ে তার মধ্যে একটুখানি মিট মশলাটা দিলাম, কারণ মিট মশলা তেলের ওপর দিলে একটা আলাদা সেন্ট হয়। তো দেওয়ার পর আমি তারপরে একটু হলুদ দিয়ে দিলাম। আর পাস্তাটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, ওটা আমার বলা হয়নি। পাস্তাটা সিদ্ধ করে নিয়ে তারপরে আমি সমস্ত কিছু মানে এবার আইটেমটাগুলো দিচ্ছি। আর কিছুই না, আমি আজ জাস্ট একটু পেঁয়াজ দিয়ে সস দিয়ে করে দিচ্ছি কিছু, মানে আর গরমে সবজি টবজি বিশেষ কিছু আনছিও না, আর থাকছেও না গরমে, আর ভালোও লাগছে না খেতে। তো পেঁয়াজটা নাড়াচাড়া করে তারপর আমি তার উপর একটু নুন দিয়ে দিলাম, যাতে করে পেঁয়াজটা একটুখানি তোমার একটু নেতিয়ে যাওয়ার মতো যায়। পেঁয়াজের ওপর নুনটা দিয়ে দিলে না, পেঁয়াজটা দিয়ে একটু ভালো বেশ নেতিয়ে যাওয়ার মতো যায়। তারপর আমি যে পেঁয়াজটা ভাজা হয়ে গেল, তারপর পাস্তা দিয়ে তো আমি নাড়াচাড়া একটু করে না, আর খুব অল্প টাইমই দেখবে পাস্তাটা হয়ে যায়। পাস্তা করতে বেশি টাইমও লাগে না। আমার তো মনে হয় চাউমিন করতে, চাউমিন বানাতে খুব টাইম লাগে। তারপরে কেমন একটা সে একটু বেশি বেশি এদিক ওদিক হয়ে গেলে না, কেমন একটা নেতিয়ে যাওয়ার মতো যায়, সেই ডেলা বাকি যায়। কিন্তু পাস্তাটা হেভি করায়, আর তার থেকেও শর্ট হয় ম্যাগি, সিদ্ধ করে কাজ মিটে যায়। আর তার মধ্যে আমি সসটা দিয়ে দিলাম, কারণ সসটা না একটু দিয়ে নাড়াচাড়া করে মানে ওর কাঁচা ভাবটা কেটে যায়। তারপর আমি পাস্তা মশলা দিয়ে একটু নেড়েচেড়ে এদিক ওদিক করে নামিয়ে নিলাম। তো আজকের রান্নাটা কেমন হলো পাস্তাটা, তা তোমরা একটু জানিও প্লিজ। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর সদা সর্বদা আমার পাশে থেকো তোমরা, এইভাবে ভালোবাসা দিয়েছো। আর খুব গরমে তবে কোনো রিচ খাবার না খাওয়াই উচিত, কারণ আমি রবিবার বলে এটা বানালাম। তাছাড়া আমি কোনো দিনই এসব রিচ খাবার অত পছন্দ করিও না, বানাইও না। সাদা সাপটা রান্না করে ছেড়ে দিই। আজকে কেমন লাগলো একটু বলো। আর খুব গরমে তোমরা সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।